গুড মর্নিং ফ্রম তাওয়াং। আগের ব্লগে তাওয়াংয়ে কীভাবে এসে পৌঁছেছি সেইটার পুরো ব্লগ আছে। আজকে তাওয়াংয়ের পুরো সাইট সিইং, যেখানে যেখানে টুরিস্ট স্পট আছে, যেখানে যেখানে ঘোরা যাবে সেগুলো আমি এক্সপ্লোর করব। তো আজকের মর্নিংয়ে আমি চলে এসেছি যে তাওয়াং ওয়ার মেমোরিয়াল, মানে যেখানে যে এই তাওয়াংয়ের ওয়ার মেমোরিয়ালে যে লাইট অ্যান্ড সাউন্ড শোটা আছে সেইখানে। আমি মেনলি এসেছি এখানে টিকিটটা কাটতে, মানে টিকিটের কাটার ইনফরমেশান দেওয়ার জন্য। সব ট্রাভেল এজেন্সিরাই টিকিট কেটে দেয়, মানে এগুলো স্পটগুলোর টিকিট ওরা আপনারা বললে ওরা নিজেরাই কেটে দেবে, কিন্তু আমি নিজে এসেছি, ঘুরতে ঘুরতে এসেছি দেখার জন্য যে কীরকম কী আছে। ওটা গেটটা দিয়ে ঢুকলাম, ঢুকে এরকম একটা ভিউ পাবেন। একটা স্ট্যাচু বানানো আছে, কোনো একটা ক্যামেরার এরকম ফটো আছে, এরকম একটা ওয়াটার বডি আছে। আই থিঙ্ক রাত্রিবেলায় এটা শোটা হয়, মনে হয় 5:30 আর 6টা এরকম কিছু টাইমেই এই শোটা হয়। আর আপনারা যদি নিজেরা আসেন তাহলে এখানে লাইন দিতে হবে, অল্পই লাইন পড়ে, সেরকম বেশি তো লাইন দেখতে পাচ্ছি না। এখান থেকে আপনারা টিকিটটা সংগ্রহ করতে পারবেন। টিকিট মূল্য 250 টাকা পার পারসন। তো সেইটা দিয়ে আপনারা টিকিট কাটতে পারবেন। এখানে স্যাররা বসে থাকেন। টিকিট অনলাইন হয় না, ক্যাশই শুধু হয়। আপনি 250 টাকা করে টিকিট মূল্য দিয়ে আপনারা যে ইভিনিংয়ে যে এখানে লাইট অ্যান্ড সাউন্ড শোটা হয় সেটার আপনারা টিকিট এখান থেকে নিতে পারবেন। আর খুচরো নিয়ে আসার চেষ্টা করবেন পার পার্সন হিসাব করে, কারণ ওদের কাছে খুচরো নেই, সেরকম দিতে পারছে না। তো একটু দেখে নেবেন। অনলাইন হবে না, তো ক্যাশই নিয়ে আসার ব্যবস্থা করবেন, মানে ক্যাশ নিয়ে আসার চেষ্টা করবেন আপনারা। তাওয়াং ওয়ার মেমোরিয়ালে দুটো শো হয়, একটা কালচারাল শো আর একটা লাইট অ্যান্ড সাউন্ড শো। তো দুটো টিকিটের প্রাইস মিলিয়ে 250 টাকাই। দেখুন, আপনারা কেউ একটা টিকিট নিতে পারবেন না, দুটো টিকিটই নিতে হবে। তো একটা কালচারাল শো, একটা লাইট অ্যান্ড সাউন্ড শো। তো আমরা টোটাল 20 জনের টিকিট কেটেছি, 5000 টাকা নিল। মানে আমাদের গ্রুপে আছে অনেক কেউ বলেছে যাবো না, অনেক কেউ বলেছে যাবো। তো তাদের মধ্যে টোটাল 20 জন পার্সন আছে যারা যাবে। তো দেখা যাবে, হয়তো ওইটাই ভিডিও করতে দেবে না, কিন্তু এখানে সব কিছু প্লেসে ভিডিও করা যায়। তাওয়াং থেকে খুব কাছেই দলাই লামার এটা ঘর। তো এখানে ভিজিট করব, দেখাবো, দাঁড়ান। ঢুকে এরকম সুন্দর ভিউ পাবেন আপনারা। এটা 6 দলাই লামা, ওনার এটা ঘর। এখানে একটা বুদ্ধিস্ট স্তূপা আছে, দেখি ভিজিট করব, দেখে উঠতে হবে, নাহলে মাথায় লেগে যাবে। এখানে একটা ঘর, এইখানের মধ্যে একটা ঘর আছে, এটা একটা স্তূপা আছে। এই দেখুন, এখানে খুব সুন্দরই, মানে একদম নিরিবিলির মধ্যে এরকম। যে 6 দলাই লামা যে আছে, ওনার মা এখান থেকে দেখুন, এটা ন্যাচারালি আন্ডারগ্রাউন্ড স্টোন ওয়াটার এখানে রিজার্ভ হয়। এখান থেকে উনি জল নিয়ে মাথায় ছেটাতেন, চোখে দিতেন। আর দেখালামই তো, এখানে একটা স্তূপা আছে এই রুমটাতে, জুতো খুলে ঢুকতে হয় অবশ্যই। আর এরকম এগুলো দেখুন ঘুরছে, আর এই যে সাউন্ডটা সত্যি খুব সুন্দর লাগছে। আর এই পুরো রুমটাতেই এরকম গোল 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 চাকা দিয়ে পুরো একদম ঘোরানো, সবাই ওরম ঘুরিয়ে ঘুরিয়ে যাচ্ছে মন্তর পড়ে, যা দেখলাম আর কি, ওটাই বললাম। 1935 সালে যে ভারতের সাথে চীনের যুদ্ধ হয়, তারপরে ভারতের সাথে যে একটা ক্যাওয়াস সৃষ্টি হয়, তখন ওই পিরিয়ডে দলাই লামার ওখানে জন্ম হয়। এবং সেই 5 বছর বয়সে দলাই লামাকে একদম পার্মানেন্টলি ওরা লামা হিসাবে অভিষিক্ত করে। এবং তখন চীন তাদের এই দলাই লামাকে মেরে ফেলতে চাইছিল। সেই অবস্থায় লুকিয়ে পালিয়ে আসে এই তাওয়াংয়ে। এবং এই যে মনাস্ট্রিটা আমরা দেখলাম, এখানেই উনি বসবাস শুরু করেন। উনার মা, উনি এখানেই বসবাস শুরু করেন। এখান থেকে ওনার
ধর্মপ্রচার শুরু হয়। উনি হচ্ছেন 6th দলাই লামা। তারপরে এই যে প্রচার চলতে থাকে, কিন্তু পার্মানেন্টলি উনি যখন এখানে বসবাস শুরু করেন সেটা হচ্ছে 1959 সাল, বুঝতে পেরেছেন? এবং আমরা এখন যে দলাই লামাকে দেখতে যাচ্ছি, আছেন যিনি আমাদের ধর্মশালায়, উনি হচ্ছেন 14th দলাই লামা। উনি গোটা বিশ্ব জুড়ে শান্তির প্রচার করে যাচ্ছেন উনি, এবং ভারত সরকারের তরফ থেকে উনি নোবেল পুরস্কারও পেয়েছেন। সেটা আমরা এখন যাচ্ছি, ওনার যে সমস্ত প্রতিষ্ঠিত যে মনেস্ট্রিগুলো আছে তারই একটাই আমরা এখন যাচ্ছি। এটাই হচ্ছে তাওয়াং ওয়ার মেমোরিয়াল। এটা যেটা দেখছেন আপনারা, যে 1962-তে যে ওয়ারটা হয়েছিল ইন্ডিয়া আর চীনের মধ্যে, তো ওইটারই ওয়ার মেমোরিয়ালটা এখানে রাখা হয়েছে। ওপরে যাচ্ছি, দেখাবো আপনাদেরকে। দেখুন এই ওয়ারে, যে ওয়ারটা হয়েছিল 1962 সালে, তো কারা কারা ছিলেন সেটা পুরো এখানে লেখা আছে। দেখুন যে কতজন এই ওয়ারে ছিলেন, পাশে সব কিছুই লেখা আছে। ভিউটা ঠিক এরকম। এই যে ইন্ডিয়ার চায়না ওয়ারে 1962-তে যেটা হয়েছিল, সেখানে টোটাল 2400 সৈনিক আমাদের মারা যায়। তো তাদেরই নাম এখানে সবার লেখা আছে, কে কোন পোস্টে, কোন রেজিমেন্ট থেকে, সব কিছু এখানে লেখা আছে এরমভাবে খোদাই করে। দেখুন এনার 16 ওয়ার মেমোরিয়াল। দেখুন ওনার এখানে স্ট্যাচু বানানো আছে, আর এরকমভাবে সব কিছু রাখা। আর এখানে যে ওই ওয়ারের যে ছবিগুলো এখানে দেওয়া আছে সব কিছু। এই যে 1962-তে যে ইউজ হওয়া গান এখানে একটা রাখা আছে, গান মেশিন থমসন শেল 451A1, এই গানটার নাম। এই যে বুমলার যে পুরোটা সেকশনটা, এখানে একটা ম্যাপ দেওয়া আছে, এই দেখুন। দেখুন এখানেও একটা গান রাখা, এখানে মেডেলস রাখা কিছু। একটা বোম ফেলেছিল, সেটা শ্যামবাজার ওখানে মোড়ের ওখানে পড়েছিল, কিন্তু বোমটা পড়েছিল গোবরের মধ্যে, ওটা ফাটে। এখানেও একটা গান রাখা আছে, CM 9mm হট চিমস ব্র্যান্ড CMH2। দেখুন এখানেও একটা গান রাখা, LMG ব্রেন 303MK1 WY50 অ্যাসেম্বলি। এখানেও একটা রকম মেমোরিয়াল করা আছে, ওই পাশে একটা আছে, এটা 36 মারাঠা, ওদের তাদের নামের এটা করা আছে। দেখুন উনি পাঞ্জাব রেজিমেন্ট থেকে ছিলেন, চৌধুরী। এখানে রাইফেল জাপান 6.5mm, সাউথ অফ তাওয়াং। এখানে একটা ম্যাপ এরকম দেওয়া আছে, এটা ইন্ডিয়ার সঙ্গে ভুটানের যে বর্ডার শেয়ারিংটা, ওটাই এখানে আঁকা আছে পুরোটা। আর কোথায় কোথায় আমাদের আর্মিরা ডিপ্লয়েড করা ছিল ওইগুলো এখানে এই যে মার্ক করা, এগুলো 4 সিক 2 সিকলি, এগুলো এরকম করে মার্ক করা। দেখুন কোথায় কোথায় আমাদের মিলিটারি তখন। এখানেও অনেক ছবি আছে ওয়ারের, জওয়াহরলাল নেহরু স্যারের আমাদের ছবি দেওয়া এখানে,
আরও অনেক ছবি এখানে দেওয়া দেখুন। জিমিথাং সেকশন, যে চায়না, ভুটান আর ইন্ডিয়ার যে বর্ডারটা আছে, যেটা আমরা চিকেন নেক নামে চিনি, ওটারই পুরোটা, যে কোথায় কোথায় কী আছে না আছে ওটার এখানে ম্যাপ দেওয়া আছে দেখুন। এই যে বুমলা, যেটা আমরা ভিজিট করব, একদম চায়নার বর্ডার, মানে দেখুন এইটা ইন্ডিয়া, ওইটা চায়না, পুরো একদম বুমলা চায়না, বুমলা পাস যাকে বলে চিনি আমরা, পুরো একদম ইন্ডিয়া চায়নার যে বর্ডার শেয়ারিংটা ওটাই দেওয়া আছে। সেই ওয়ারে ইউজ হওয়া হেলমেট, যেখান থেকে গুলি হয়তো লেগেছে বা কিছু হয়েছে, ওরকম হেলমেট রাখা এখানে দেখুন। এই ওয়ার মেমোরিয়ালে 2420 জন অফিসার্স মারা গেছিলো, তাদেরই এইটা ওয়ার মেমোরিয়াল। তো আমি তখন 2400 বলেছিলাম, তখন 2420 অফিসার্স এই যুদ্ধে মারা গেছিলো, এই 1962 সালের যে ওয়ার হয়েছিল ওখানে। এই যে এইখানে আমাদের তাওয়াং ওয়ার মেমোরিয়াল, আর এইখানে বীর আঙ্গান, আর এইখানে আমাদের সর্দার বল্লভভাই প্যাটেলের একটা স্ট্যাচু আছে। এই যে বীর আঙ্গান, এইখানে ঢোকার জন্য, এটা অ্যাকচুয়ালি ওই যে ওয়ার মেমোরিয়ালের মিউজিয়াম করা আছে আর কি। এখানে ঢোকার জন্য আমাদেরকে টিকিট কাটতে হবে, পার পারসন 70 রুপিস কারকে। এই যে এই টিকিটটা, ঢুকবো, ঢুকে দেখবো কী আছে না আছে ভিতরে। এই 1962 ওয়ারে যারা মারা গেছিলেন, যারা শহীদ হয়েছিলেন, তাদের এখানে স্ট্যাচু বানানো এরকমভাবে। তো এখান থেকে এই ঢোকা হচ্ছে, এটা আমাদের এন্ট্রিটা আর কি, এন্ট্রিটা এইখান থেকে ঢুকে দেখবো ভিতরে আর কি কি আছে না আছে সবটা দেখবো। এটার টাইম সকাল 10টা থেকে 6টা, আর টিকিট যে কেটেছিলেন ওটা এখানে চেক হয়ে যাবে। এই স্যাররা বসে আছেন এখানে। এখানে দ্য সোল অফ ইন্ডিয়া, তো এখানে দেখুন এরকমভাবে সব সয়েলগুলো এখানে রাখা আছে, আর তাদের সব সম্বন্ধে লেখা আছে। এই মিউজিয়ামে কি কি আছে তা আমরা দেখে নিই। সবই এদিকে, শুধু রিসেপশনের ওয়াশরুমটা ওইদিকে। এই যে ভিউ অফ তাওয়াং, দেখুন তাওয়াংটা দেখুন। মানে তাওয়াংয়ের সম্বন্ধে সব কিছু এখানে লেখা আছে। এখানে একজন কথা বলছেন, মানে পুরোটা বুঝিয়ে দিচ্ছেন যে তাওয়াংয়ে কি আছে না আছে, ওয়ারে কি হয়েছিল সেই ওয়ারে। तो आप सभी लोग देख सकते हैं, आप लोग बोमला गए, मोस्टली पीपल्स विजिटेड राइट। तो ये हमारा बोमला बॉर्डर पड़ता है चाइना। तो 1914 से हमारा देखिए तवांग ऑलरेडी भारत का ही पार्ट था, लेकिन भी यहाँ पे तिब्बत वाला हमारा पड़ोस देश आकर शासन चल रहा था, क्योंकि इंडियन एडमिनिस्ट्रेशन नहीं आने के नाते। तब यहाँ पे एक देखिए सोना जोंग आपको दिख रहा है। उस दौरान जब तिब्बती का यहाँ थर्ड गैलरी, उसमें एक ट्रेडिशनल गैलरी है, तो वहाँ पे मैं आपको दिखा। यहाँ पे जितने भी जो ग्रीन लाइन है, ये हमारा तवांग की एक ट्रैकिंग लाइन है। अब हम लोग मेडल गैलरी जाएंगे। এখানে যে মেডেলগুলো আছে, মেডেলগুলো কীভাবে এসছে, মানে কখন কে পেয়েছে, সেগুলোর বিষয়ে ডিসক্রাইব করছেন উনি। तो आप पीछे देखिए, ये हमारा परमेश्वर है, ये सिविलियन के फोर्थ फेस रैंक के अवार्ड में हमारा है। মানে আমাদের আর্মিদের কোন পোস্টে কি মেডেল দেওয়া হয়, তারপরে সে কোন পোস্টে যায় সেটা। और यहाँ पे देखिए उनके और एक मेडल यहाँ पे है। जब हमारे देश आज़ाद हुए थे 1947, इंडियन इंडिपेंडेंस मेडल भी दिए गए थे उनको। और वहाँ पे देखिए, यहाँ पे उनके और दो लास्ट मेडल्स हैं, जो आपको दाएं तरफ दिख रहा है, ये उनके सेकेंड वर्ल्ड वार सर्विस मेडल है, यानी कि उनका सेकेंड वर्ल्ड वार पे काफ़ी अच्छा सर्विस है। আজকের থার্ড সাইট সিং, মানে আজকের তৃতীয় নম্বর ভালো জায়গা তাওয়াংয়ের মধ্যে। আগেও যে জায়গাগুলো ছিল সবই ভালো, তো এটা 3 নম্বর। এটা হচ্ছে বুদ্ধ মন্দির।
তো দেখাবো বুদ্ধ মন্দিরটা। আমরা যে পাশ থেকে ঢুকেছি ওটা ব্যাক সাইড, ওটা ফ্রন্ট সাইড আছে, ফ্রন্ট সাইড দিয়ে আমি ঢুকিনি, আমাদের গাড়ি এপারেই দাঁড় করিয়ে রেখেছিল, এই জন্য। এই দেখুন এইটাও ঘোরে। এটা ঘোরে, সাউন্ডটা বেরোয়। যতবার ঘোরাবেন ততবার ওই ঘন্টাটা বাজবে আর ওই সাউন্ডটা শোনা যাবে আর কি। এটাই এন্ট্রি পয়েন্ট, কিন্তু আমরা এপার থেকে ঢুকিনি, আমরা ওপার থেকে ঢুকেছিলাম। আর এই যে সামনে, একদম সামনের ভিউটা দেখুন আপনারা, এরকম বুদ্ধের অনেক বড় মূর্তি একটা। কত ফিট আমি ঠিক বলতে পারছি না, কারণ কোথাও লেখা নেই। এটা 14 যে দলাই লামা এখন প্রেজেন্ট আছে, ওনারই হলিল্যান্ডে, ওনারই এতে বানানো হয়েছে এটা। ভিতরটা ঢোকার জন্য এখানে জুতো খুলে ঢুকতে হবে। দাঁড়ান, ঢুকবো, দেখাচ্ছি, দাঁড়ান। চলুন ভিতরটা দেখা যাক কিরকম। এখানে জুতো খুলেই প্রবেশ করতে হবে। এখানে এদের প্রেয়ার হল আর কি, মেডিটেশন হল। ও আমরা যে দিরাং মনেস্ট্রিতে গেছিলাম কাইন্ড অফ ওরকমই ভাবে সাজানো ভিতরটা। এই দেখুন, এতটাই উঁচু আর এটারও যতটা হাইট, তার জন্য দেখুন যখন তখন মেঘও ঢুকে যাচ্ছে। চারপাশটা দেখুন, মেঘগুলো আসছে, মাঝে সাঝে ভিউটাও একদম ব্লক করে দিয়েছে। দেখুন, দেখতে পাবেন ভিউটা অনেকটা ব্লক করে দিচ্ছে, আবার চলে যাচ্ছে। আসলে অনেকটা হাইট, হাওয়াও দিচ্ছে বিশাল পরিমাণের। বুদ্ধ মন্দিরে এতটাই ভালো, এখানে খাবার বিনামূল্যে সবাইকে দেওয়া হয়, এবং চাও পর্যন্ত সবাইকে, যেহেতু ঠান্ডা চাটা দরকার, তো চাটাও একদম বিনামূল্যে সবাইকে দেওয়া হচ্ছে। এই দেখুন, খাবার এখানে দেওয়া হচ্ছে সবাইকে। এখানেও দেখুন খাবার দেওয়া হচ্ছে। এখান থেকে আমিও খাবার নিয়ে নিয়েছিলাম। এই দেখুন, ভাত, ডাল, একটা উচ্ছের সবজি আছে, আর একটা কি শাক আছে। দেখুন, সবাইকে এখানে বিনামূল্যে এরকম খাবার দেওয়া হচ্ছে। খাবারের টেস্ট খুবই ভালো ছিল, মানে এরকম ঠান্ডার জায়গায় গরম গরম একদম খাবার দেওয়া হচ্ছে। খালি ওদের একটাই রিকোয়েস্ট যে খাবার পরে থালাটা ধুয়ে দিতে হবে। এই যে এখানে থালাটা ধুয়ে ওখানে দিয়ে দিতে হবে। এখন আমরা যেখানে ভিজিট করতে চলেছি তাওয়াং মনেস্ট্রি। এটি পৃথিবীর দ্বিতীয়তম আর ইন্ডিয়ার প্রথম। পৃথিবীর দ্বিতীয়তম মানে একটা মনেস্ট্রি আছে যেটা চায়নাতে অবস্থিত, যেটার নাম হচ্ছে লারুঙ্গার মনেস্ট্রি। ওইটার পরে ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড লার্জেস্ট মনেস্ট্রি হচ্ছে এই তাওয়াং মনেস্ট্রি। চলুন দেখা যাক ভিতরে, দেখছি আমি কিরম কি আছে। এই তাওয়াং মনেস্ট্রি যাওয়ার পথে এখানে একটা ক্যাফে আছে, যে ক্যাফে থেকে আপনারা খাওয়া দাওয়া করে দিতে পারবেন, তাওয়াং মনেস্ট্রি ক্যাফে নামে, ডান দিকে পড়ে। আর এই যে তাওয়াং মনেস্ট্রির পুরো ভিউটা, এই ভিউটা ড্রোন যদি থাকতো আমার, তাহলে ড্রোন থেকে একদম ভালো করে ভিউটা আসতো, কিন্তু ড্রোন নেই। এই যে মনেস্ট্রি ভিউটা আমরা সবসময় ইউটিউবে দেখি, এরকম ভিউটা। তো এই তাওয়াং মনেস্ট্রির সবথেকে আর অ্যাট্রাক্টেড জিনিস হচ্ছে এখানে যে বৌদ্ধ স্তূপটা আছে, মানে বৌদ্ধ যে মূর্তিটা আছে, সেই বৌদ্ধ মূর্তিটা 26 ফিট হাইট, মানে 26 ফুট হাইট, সোনার পাতে ওটা আবদ্ধ করা। তো চলুন আমরা দেখে নেবো সেটা। মানে
তাওয়াং এই মনেস্ট্রির ভিতরেই ওদের স্কুলও আছে। দেখুন, সেন্টার ফর বুদ্ধিস্ট কালচারাল স্টাডিজ তাওয়াং মনেস্ট্রি স্কুল। পুরো মেঘে ভরা, না হলে এখান থেকে স্টেডিয়ামের ভিউ পাওয়া যায়, দুসরা দেখতে পাওয়া যাচ্ছে না এখন। হাঁপাচ্ছি আমিও অনেকটা উপরে। বাচ্চারা যারা আছে তাদেরকে বাইরে কোথাও পড়তে যেতে হয় না, এখানেই তাওয়াং মনেস্ট্রির এখানেই এদের স্কুল আছে, তাওয়াং মনেস্ট্রি স্কুল। স্কুলটা তো দেখে মানে আমাদের ওখানকার স্কুল আর এখানে যে এই স্কুলটার মধ্যে মানে তুলনাই হয় না। দেখুন একবার এক্সটেরিয়ারটা দেখুন কীরকম। খুবই তো ইচ্ছা হচ্ছে যে ইন্টেরিয়ারটাও দেখার, কিন্তু সেটা তো উপায় নেই, আমাদেরকে ঢুকতে দেবে না, তো এই জন্যই। এই যে আমাদের এখন 14 দলাই লামা যে আছেন এখন, এটা উনি এখানেই থাকেন। এখানে একটা বোর্ড আছে, আমি দেখাতে পারবো না, ওনার হয় লেখা আছে। তাই হোক, এরকম ভিউটা। এখানে চা আর গরম জল দেওয়া হচ্ছে, খাবো আমরাও, ট্রাই তো করবো, দেখি কীরকম চা, কীরকম চা দিচ্ছে। বাহ। এই যে তাওয়াং মনেস্ট্রি, যেটা হচ্ছে কি যে ওই মানে মেন অ্যাট্রাকশন আমাদের তাওয়াংয়ের। জাস্ট কাজগুলো দেখুন, মানে যে ডিজাইনগুলো করা আছে একদম মানে নিখুঁত, হাতের কাজও দেখুন, আর মানে দেখলে মন ভরে যাবে। শান্ত পুরো পরিবেশ, আর এরকম ইন্টেরিয়ার। এখানে অনেক কেউ বসে প্রে করতে পারবে, যেরকম আগে যে মনেস্ট্রিগুলো দেখিয়েছি ওখানে, হ্যাঁ ওইগুলোও ভালো ভালো, দিরাং মনেস্ট্রি অনেকই ভালো, অনেক সুন্দর। কিন্তু দেখুন এখানের যে মানে একদম মানে শান্ত, মানে কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই, আর এখানে একসঙ্গে বসে অনেক কেউ প্রেয়ার করতে পারবে। দাঁড়ান দেখুন, আর গ্রাফিক্স ডিজাইন, মানে এখানে যে ইন্টেরিয়ার ডিজাইনগুলো মানে অপূর্ব সুন্দর। এটাই এই তাওয়াংয়ের যে বৌদ্ধ মূর্তিটা, এটার হাইট 26 ফিট। এইটাই পুরো সোনার পাতে মোড়া আছে, দেখুন আপনারা, পুরোটাই সোনার পাতে মোড়া। আর এরকম ভিতরটা দেখুন, মানে দেখলে, আর এখানে একদম শান্ত, মানে আমিও যে কথা বলছি একদম আস্তে আস্তে, কোনো আওয়াজ নেই, শুধু একটাই আওয়াজ পাওয়া যাচ্ছে এখানে, এই যে কাঠের ওপর থেকে হাঁটার যে আওয়াজটা, ওটাই পাওয়া যাচ্ছে, আর কোনো কেউ কথা বলছে না, কিচ্ছু না। মানে এখানে আসলে আপনার মন শান্ত হয়ে যাবে। এই তাওয়াং মনেস্ট্রির এখানে একটা তাওয়াং মিউজিয়ামও আছে, একদম লাগোয়া, মানে একদম পাশেই। দেখুন এই যে তাওয়াং মনেস্ট্রি, আর এই যে তাওয়াং মিউজিয়াম। দেখে নেবো ভিতরটা কীরকম, মিউজিয়ামের কি আছে না আছে সব কিছু দেখছি, দাঁড়ান দেখাবো আপনাদেরকেও। এই যে তাওয়াং মনেস্ট্রির মধ্যে যে তাওয়াং মিউজিয়ামটা আছে,
তার এন্ট্রি ফিস পার পার্সন 20 টাকা, কিন্তু ভিতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি নট অ্যালাউড, তো সেটা দেখাতে পারবো না ভিতরে কি আছে না আছে। এই মিউজিয়ামে ফটো ভিডিওগ্রাফি কিছু অ্যালাউ নেই, তাই আমি করতে পারিনি। কিন্তু ভিতরটা খুব সুন্দর। ওরা তো মানে ওদের ডেলি লাইফের যে ইউজেবল জিনিসগুলো, তারপরে মানে বাসন, রান্নার জিনিসপত্র, শিকারে গেলে সেই শিকারে কী করতো, হরিণ, বন্দুক সব কিছু রাখা আছে। আপনারা চাইলে ভিজিট করতে পারেন, ভালো জায়গা, খারাপ না, দেখে নেবেন পুরোটাই। অনেক কিছু মানে খোদাই করে লেখা হতো না, খোদাই করে লেখার যে ওই এগুলো উডেল প্যানেলে ওইগুলো রাখা, বন্দুকগুলো রাখা, বন্দুকের কার্ট্রিজগুলো রাখা, ভালো জায়গা, খারাপ না, ভিজিট করতেই পারেন, খারাপ লাগবে না আপনাদের। আর এটা এক্সিট গেট, এই যে বেরিয়ে গেলাম, এবার গাড়ি আছে ওদিকে, হেঁটে যেতে হবে একটু। এই যে এক্সিট গেটটা। গুড ইভিনিং সবাইকে। তো আমি যে সকালবেলা যে লাইট অ্যান্ড সাউন্ড আর যে কালচারাল শোয়ের যে টিকিট কেটে গেছিলাম, ওটাই এখন আমরা দেখতে চলে এসেছি। ইভিনিংয়ে 6:50 আমাদের 7টার সময় আমাদের শো আছে, তো বলেছিল 10 মিনিট আগেই আসতে, তো আমরা একটু বেশি আগে চলে এসেছি যাতে ঘুরে দেখতে পারি সব কিছু। আর দেখুন এখানেই আমাদের কালচারাল শোটা প্রথমে হবে। আর দেখুন এখানে ছত্রপতি শিবাজির একটা কি সুন্দর স্ট্যাচু বানানো আছে, বেশ অসাধারণ, আর খুবই সুন্দর এখানটা, আকাশটাও সুন্দর হয়ে আছে। আর যে কালচারাল শোটা হচ্ছে, তো এই ঠিক মূর্তির পাশ থেকে নেমে গিয়ে ওখানেই সোশ্যাল অ্যান্ড কালচারাল শো, ওটাই ওখানে হচ্ছে। যাই হোক, আমরা ভিতরে গিয়ে কোনো ভিডিওগ্রাফি কিছু করতে পারবো না, জাস্ট আমি ওপর থেকে এখন যাওয়ার টাইমেই মানে এখন নামার টাইমেই আমি দেখাতে পারবো। ভিতরে কোনো ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। আমি তোমাদের বলবো যে কী ছিল না ছিল, কিন্তু কোনো ভিডিও আমি দেখাতে পারবো না। তো ঠিক আছে, কালচারাল শো দেখে তখন আবার আপনার সঙ্গে কথা হবে। আপনারা এই কালচারাল প্রোগ্রামে আসতে এরকম কিছু শো দেখতে পাবেন। আগে একটা শো হয়েছে, এইখানে আর একটা শো হচ্ছে। যে ইয়াক চলে এসছে, এতক্ষণ ইয়াককে ডাকছিল উনি ইয়াকের মালিক। ছাতাও ভেঙে দিচ্ছে। এই যে তাওয়াংয়ের স্টোরি, 20-25 মিনিটের স্টোরি, মোটামুটি 25 থেকে 30 মিনিটের স্টোরি, পুরো লোম দাঁড় করিয়ে দেবে এরকম। মাস্ট রেকমেন্ডেড আজকের তাওয়াংয়ের সন্ধ্যেটা, এই লাইট অ্যান্ড সাউন্ড শো আর কালচারাল শো, মানে আপনারা এটা মিস করবেন না কোনো রকমই।
মানে এই দুটো দেখলে আপনার তাওয়াংয়ের আজকের ডেটের মানে আজ একটা দিনের পুরো একদম ফুলফিল, যে না দেখেছি কিছু একটা করেছি, দেখেছি ইন্ডিয়ান আর্মিরা যে কী করেছে আমাদের জন্য, কিভাবে তাওয়াং নিয়ে নেওয়ার পরেও আবার কি করে পাওয়া গেছে। বুমলা পাসে যে ওয়ার হয়েছিল সেটা 1962-র যে ওয়ার কি হয়েছিল না হয়েছিল সেগুলো সবই লাইট অ্যান্ড সাউন্ড শোতে আছে। তো মাস্ট রেকমেন্ডেড। তো আজকের জন্য এখনের জন্য টাটা, আবার কালকের মর্নিংয়ে দেখা হবে। চলো, গুড নাইট।